একটা বড় ধাক্কা তো বটেই। জসপ্রীত বুমরা না থাকলে ভারতের ব্যাটিং লাইন আপটা নয়, চিন্তা হচ্ছে বোলিং লাইন আপ নিয়ে। বুমরা আছেন, সঙ্গে অন্যরা, তবেই কিন্তু একটা বোলিং ডিপার্টমেন্টের গভীরতা তৈরি হয়। কিন্তু দেখুন, এমন একটা চোট পেয়েছে যে চোটের জন্য হয়তো ওকে বিশ্রাম নিতে বলেছে, আরও ট্রিটমেন্ট চলবে। কানে কানে বলে রাখি, আইপিএল যখন সামনে আসবে তখন কিন্তু বুমরাকে খেলতে হবে, তো সেটার ব্যাপারে নজর তো দিতেই হবে। অতগুলো টাকা, প্রায় 16-17 কোটি টাকা, সেটা তো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে পাওয়া যাবে না। কিন্তু আপামর জনসাধারণ তাকিয়েছিল বুমরার সুস্থতার দিকে। বুমরা যদি সুস্থ হয়ে বোলিং করতে পারতেন তাহলে ভারতের পক্ষে বাজি ধরাটা অনেক সহজ হতো। এবারে বোলিংয়ের কি বলবো, যে শূন্যস্থানটা তৈরি হচ্ছে বুমরা না থাকার কারণে, সেটাকে পূরণ করা হচ্ছে একজন রহস্য স্পিনারকে নিয়ে। আমার মনে হয় না যে এটা একটা দারুণ মুভ। তার কারণ এশীয় উপমহাদেশে খেলা, এবং সেখানে পাকিস্তানের সঙ্গে খেলতে হবে, সেখানে বাংলাদেশের সঙ্গে খেলতে হবে, শ্রীলঙ্কার সঙ্গে খেলতে হবে। ফলে একেবারেই যে তিনি বাজিমাত করে দেবেন সেটা এক্ষুনি ভাবা সম্ভব হচ্ছে না। তার কারণ আমরা বুমরায় বুঁদ হয়ে আছি। কেন বুমরায় বুঁদ হয়ে আছি? তার কারণ একটা গতি, একটা কি বলবো, একটা এই মুহূর্তে দুনিয়ার সেরা জোরে বোলার। আর তার চেয়েও যেটা জরুরি সেটা হচ্ছে যে একটা ভয়াবহতা, এবং ওর সম্পর্কে বলা হয় যে হি ইজ এ টো ক্রাশার। টো ক্রাশার মানে যখন ইয়র্কার ডেলিভারিগুলো দেবে, বিষাক্ত ইয়র্কার ডেলিভারিগুলো এসে পড়বে বাঁ পায়ের, মানে ডানহাতি ব্যাটসম্যানদের কাছে, বা ডানহাতি যদি লাইন মিস করে তাহলে দু পায়ের মাঝখানে টো, অর্থাৎ আঙুল ভেঙে দেওয়ার, আঙুল থেতলে দেওয়ার বোলার। এবং এত গতি, তার সঙ্গে মুভমেন্ট, ঠিক বোঝা যায় না যে কি ভয়াবহ আসছে। আস্তে আস্তে দুলকি চালে, আস্তে 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 হঠাৎ গতি বাড়িয়ে তারপর যখন ওর ডেলিভারিটা করে তখন দেখবেন যে ওর বাঁ পাটা পড়ার পর ডান পায়ের ওপর আরও জোর দিচ্ছে। অর্থাৎ ছাড়ার আগে যে মাধ্যাকর্ষণ শক্তি আছে সেটাকে প্রয়োগ করার জন্য কাঁধের এই পোর্শনটাকে একদম উজাড় করে দিচ্ছেন। 500-র ওপর ওভার বোলিং করেছে গত বছর, 71টা উইকেট পেয়েছে গত বছর। এমনি কি আর আইসিসি তাকে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি দিয়ে সম্মানিত করেছেন? বর্ষসেরা ক্রিকেটার, কোনো সন্দেহ নেই, দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন, বোলিং করেছেন, কখনো কখনো ব্যাটিং করেছেন। সুনীল গাভাস্কর মনে করেন যে টেস্ট ম্যাচটায় আমরা হেরে গেলাম, যার জন্য সিরিজ হেরে গেলাম, সেই সিডনি টেস্ট ম্যাচে ও উইকেটে আসার পরেই একটা পুল মেরেছিল। তো পুল মারার জন্য কি হয়, আপনার কোমরটাকে ঘোরাতে হয়, তো কোমরেই তো যন্ত্রণা। তো গাভাস্কর খুব আশাবাদী হয়েছিলেন যে 6টা দেখে যে কোমরটা ঠিকমতো বেন্ড করতে পারলো, ঘোরাতে পারলো, তাহলে ওদের বোলিংটাও করতে পারবে। কিন্তু পারেননি। কিন্তু তাকে দোষ দেওয়া যায় না, তার কারণ তার বডির উপরে যে অত্যাচার, ভারতীয় দলের পক্ষ থেকে যে প্রত্যাশার চাপ, সেটাকে কি বলবো, উপেক্ষা করে চেষ্টা করে যাচ্ছিলেন, শেষ রক্ষাটা হলো না। এবং সেটা আমরা কিছুতেই ভুলতে পারছি না। কিন্তু গোটা দুনিয়া বুঝে নিয়েছে বুমরা থাকলে সিডনি টেস্ট ম্যাচে যেত সম্ভব হতো ভারতের পক্ষে। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে এই মিলিজুলি সরকারের মতো কখনো অর্শদীপ সিং, কখনো মোহাম্মদ শামি, কখনো ওয়াশিংটন সুন্দর, কখনো বরুণ চক্রবর্তী, এদের নিয়ে একটা মানে কি বলবো, ওই সবাই মিলেই চলো বোলিং করি, চলো ওর শূন্যস্থানটা পূরণ করি, এরকম একটা ব্যাপার থাকবে। রবীন্দ্র জাদেজা থাকবে, এই সমস্ত মিলে। তার কারণ হচ্ছে অশ্বিনও নেই, ফলে রবীন্দ্র জাদেজাকে তো আর দল থেকে বাদ দেওয়া যাবে না। জাডেজা, অক্ষর প্যাটেলরা থাকবেন, তার সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে কে, কুলদীপ যাদব নাকি ওয়াশিংটন সুন্দর নাকি বরুণ চক্রবর্তী? এটা একটা বড় মাথা ব্যথার কারণ হবে দল বাঁচতে গিয়ে। এবং আপনি যাকেই খেলাবেন না, তা মনে হবে যে ওকে খেলালে বোধহয় এক্সকে খেলালে ভালো হতো, ওয়াইকে খেলালে ভালো হতো। এটা একটা ক্যাপ্টেন বলবেন যে এ তো চমৎকার মাথা ব্যথা। ভাই,
চমৎকার মাথা ব্যথা তো থাকবেই, কিন্তু প্রথম 11 জন বাঁচতে গিয়ে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে গৌতম গম্ভীর এবং রোহিত শর্মাকে। এবং আমি জানি যে গৌতম গম্ভীর খুব চাইবেন একটা জোরে বোলার বাড়িয়ে খেলতে, এবং সেই জোরে বোলারটা কে সেটা নতুন করে বলতে হবে না, এবারই তো রানাকে সুযোগ দেওয়া হয়েছে। তো ফলে রানা যদি সুযোগ পায় তখন দেখবেন একজন স্পিনার কমে গেল, ফলে বোলিং ডিপার্টমেন্টটা নিয়ে একটা ভজগট কেস কিন্তু থাকবে। কিন্তু এসবের ঊর্ধ্বে উঠে ভারত যদি জিততে পারে তার এবং জেতানোর দায়িত্ব ব্যাটারদের নিতে হবে। তাই ওই রোহিত শর্মা কীভাবে আউট হয়ে গেলেন অথবা বিরাট কোহলি কীভাবে আউট হয়ে গেলেন এসব আলোচনায় না গিয়ে আমরা শুধু একটা কথাই বলবো, বোর্ডে যদি প্রচুর রান না থাকে তাহলে কিন্তু এই বোলিং শক্তি নিয়ে বড় ম্যাচ জেতা কঠিন হয়ে যাবে। বুমরাকে আমরা মিস করব। বুমরার জন্য বলবো গেট ওয়েল সুন, তোমাকে খুব ভালো ফর্মে সতেজ হয়ে ইংল্যান্ডের 5টা টেস্ট ম্যাচে ভালো বোলিং করতে হবে। বল ওখানে সিম করবে, সবুজ উইকেট থাকবে এবং তুমি আসছো তোমার আক্রমণের যাবতীয় বৈচিত্র্য নিয়ে, এটা আমাদের ভালো লাগবে, সেদিকেই পথ চেয়ে আছি। ভালো থাকবেন।